আজকে মাখানার দুটো হেলদি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এই দুটোই রেসিপি কিন্তু খুবই উপকারী ছোট এবং বড়দের জন্য। ডেইলি যদি একটু একটু করে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো। আর এই রেসিপি দুটো পুরোপুরি পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, একদমই কিন্তু স্কিপ করলে চলবে না, না হলে কিন্তু মিস করে যাবেন এই দুটো হেলদি রেসিপি। তো চলুন প্রথমেই 1 নম্বর রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস। প্রথমেই নিয়েছিলাম 1/4 কাপ মেজারমেন্টে আমন্ড বাদাম, যেটা হাফ করে কাটা ছিল, হাফ করে কাটা কাজু বাদাম আর কিশমিশ, ওটাও কিন্তু 1/4 কাপের মেজারমেন্টে। আর 1 কাপ মেজারমেন্টে আমি নিয়েছি এখানে 2 কাপ মতো মাখানা। এবারে কড়াইতে দিয়েছি বড় চামচের 1 চামচ মতো ঘি। আমি এটা গলে যাওয়ার পরের পরিমাণটাই বললাম। এরপর একে একে দেখুন কাজু বাদাম আর আমন্ড বাদামটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটাকে আলাদা করেও ভেজে নিতে পারেন, আর একসাথে ভাজলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, খুব ভালো করে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশটা। কিশমিশটা অ্যাড করার পর আবারও কিন্তু হালকা একটু নেড়ে নিতে হবে। হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মাখানাটা, যেটা আমি আগে থেকেই 2 কাপ মতো এই প্লেটের মধ্যে নিয়ে রেখেছিলাম। সব কিছুই দিয়ে দিলাম এর মধ্যে। এবার খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে, আর এই সময় কিন্তু ফ্লেমটা অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এবারে 5 মিনিট পর আবারও আমার মনে হলো একটু ঘি দেওয়ার দরকার, তো আবারও একটু সামান্য পরিমাণে ঘিটা দিয়ে দিলাম। এটা না দিলেও চলতো, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবারে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে স্বাদটা বাড়ানোর জন্য। আর আমি এখানে কিন্তু বিশেষ কিছু মশলা দিচ্ছি না, বলতে গেলে একেবারেই কোনো মশলা দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু নিজেদের পছন্দের মতো মশলার ব্যবহার করে নিতে পারেন। আর এখানে লাস্টে খুবই সামান্য পরিমাণের আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এতে টেস্টটা কিন্তু আর একটু বাড়বে। আর চাইলে কিন্তু এখানে গোলমরিচ গুঁড়োও দেওয়া যেতে পারে। আমার যেহেতু ছোট্ট বাচ্চাটা খাবে, তাই ওর কথা ভেবেই কিন্তু আমি এখানে গোলমরিচ গুঁড়োটা দিলাম না, কারণ ওর ঝাল লাগতে পারে। তো এবারে দেখুন এটা কিন্তু একেবারেই পুরো ভাজা হয়ে গেছে, সব কিছুই কিন্তু রোস্ট টাইপের হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম এটাকে ঠান্ডা করার জন্য। 1 নম্বর মাখানার রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি 2 নম্বর মাখানার রেসিপি এখানে দেখিয়ে দেবো। এই 2 নম্বর মাখানার রেসিপির জন্য কড়াইতে আমি নিয়েছিলাম 1/4 কাপ মতো সাদা তিল। তিলটা খুব ভালোভাবে কিন্তু রোস্ট করে নিতে হবে। পটপট করে যখন আওয়াজ হবে তখন বুঝতে পারবেন যে তিলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে সরিয়ে রাখলাম। এবারে ওই একই কড়াইয়ে দিয়ে দিতে হবে ঘি। ঘিটা দিয়েছি এখানে 1 চামচ মতো। পরিমাণটা আমি গলার অবস্থায় বললাম, মানে গলে যাওয়ার পর 1 চামচ হবে সেরকম পরিমাণ দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো মাখানা। মাখানাটা খুব ভালো করেই কিন্তু রোস্ট করে নিতে হবে। আবারও কিছুটা পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে। এই মাখানাগুলো একটু লালচে লালচে করে এরকম ভেজে নিচ্ছি। তো দেখুন এই যে ভাজা হয়ে গেছে এগুলো, আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, খুবই কিন্তু মুচমুচে হয়েছে। এবারে একটা প্লেটে এটাকে সরিয়ে রাখতে হবে। মাখানাগুলো প্লেটে তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ে দিয়ে দিতে হবে 1/2 কাপ মতো গুড়। গুড়টা আপনারা যে যা নিজের পছন্দের মতো দিতে পারেন। গুড়টা দিয়ে দেওয়ার পর হালকা এটাকে কিন্তু একটু নেড়ে নিতে হবে, আর অপেক্ষা করতে হবে যাতে খুব ভালোভাবে একটা পাক হয়, গুড়টা যাতে অনেকটা মরে যায়। তো এই যে দেখুন গুড়টা কিন্তু খুব ভালোভাবে পাক হয়েছে। এটার জন্য একটু টেস্ট করে দেখতে হবে পাকটা কেমন হয়েছে। তার জন্য জলের মধ্যে একটু 1-2 ফোঁটা ফেলে এটা দেখে নিতে হবে যে এটা একেবারে হাতে উঠে আসছে কিনা। তো এই যে দেখুন হাতে খুব ভালোভাবে উঠে এসছে। আর যখন এটা বাটিতে ছুঁড়ে ফেলবো তখন কিন্তু ঠং করে একটা আওয়াজও হবে। এই আওয়াজটা হলে কিন্তু বুঝতে পারবেন গুড়টার খুব ভালো পাক দেওয়া হয়েছে। এবারে একটা প্লেটে দেখুন আগে থেকে একটু ঘি বুলিয়ে রেডি করে রাখছি। আর এদিকে এই গুড়ের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাখানা আর আগে থেকে ভেজে রাখা সাদা তিল। খুব ভালো করে কিন্তু সব কিছু মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাও অফ করে দিতে হবে। আর আগে থেকে যে প্লেটটা রেডি করে রেখেছিলাম ঘি বুলিয়ে, এই প্লেটের মধ্যে ঢেলে দিতে হবে এই মাখানাটা। আর
এরকম গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে আলাদা করে দিতে হবে। একবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এগুলো আর আলাদা করা যাবে না। আর এগুলো আলাদা করে দিলেই কিন্তু দেখতেও মজা লাগে আর খেতেও কিন্তু খুবই মজা লাগে। এক একটা মাখানা যখন মুখে দেবেন এটা খেতে এতটা টেস্টি, এতটা মুচমুচে যে বলে বোঝানো যাবে না। আওয়াজ শুনে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। এই শীতের দিনে কিন্তু এরকম ধরনের গুড়ের মাখানা আর মাখানার যে ড্রাই মিক্স ফ্রুটস মাখানা রেসিপিটা দেখালাম, এই দুটো রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই মাখানা ডেলি কিন্তু খাওয়া খুবই ভালো, কারণ এতে আমাদের এনার্জি লেভেল বুস্ট হয় আর এটা প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্টস আছে। আর এটা কিন্তু আমাদের মাসল গ্রোথ করতেও প্রচুর পরিমাণে হেল্প করে। তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ডেলি একটু করে খাওয়ার। খেয়াল রাখতে হবে যাতে অল্প পরিমাণ আমরা এটাকে ইনটেক করি, কারণ বেশি পরিমাণ যদি খাওয়া হয় ডেলি তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা বা ফোলা হতে পারে। তাই এটা খেয়াল রেখে কিন্তু পরিমাণটা বুঝে খেতে হবে। আর আমি এখন আমার বেবিকে দিয়েছি, তো ও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিচ্ছে। ওরও কিন্তু খুবই পছন্দ হয়েছে খেতে। শুধু ওর বলেই না, আমাদের বাড়ির সকলেরই কিন্তু এই রেসিপি দুটো খুবই ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।